বাড়ি মানে ভালোবাসা। বাড়ি মানে মন উজাড় করে থাকা, মনের শান্তি নিয়ে থাকা। বাড়ি হচ্ছে যেকোনো মানুষের আসল মনের শান্তি। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক, অনেক ভালো আছেন। সবার জন্য মন থেকে অনেক, অনেক দোয়া রইলো। এই তো আমাদের নিরিবিলি বাড়িটা দেখছিলাম। আসলে আমি এটার ফ্যান বলতে পারেন। আমাদের বাড়িটা এতই ভালো লাগে, কোথাও যেতে ইচ্ছে করে না। কিন্তু আবার রাত্রে হলে খুব ভয় লাগে, কারণ আশেপাশে কোনো বাড়ি নাই তো। আশেপাশে কোনো বাড়ি নাই তাই একা একটু ভয় লাগে আরকি। না হলে বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। খুব ভালো লাগে। যারা আমার বন্ধু ফ্রেন্ডস আছেন অবশ্যই আমার বাসায় দাওয়াত রইলো, সবার জন্য অবশ্যই আসবেন। তো এই তো এদিকে রোজা চলে আসছে, সেজন্য একদিন একটা করে আমরা মসলা করে নিচ্ছি। কখনো রসুন করছি, কখনো আদা করতেছি। একদিন একটা করে নিচ্ছি আরকি। আর এদিকে চাপিলা মাছ বলে এটাকে, এটা ভাজছে। আর এদিকে এটা হচ্ছে পলি মাছ। পলি মাছ ভুনা করানো হচ্ছে। তো ওনারা রান্না করতেছে আর আমি একটু মাঝে, মাঝে যে আমি যতটুকু পারি একটু ভিডিও করে নিই আরকি, মাঝে, মাঝে পারলে। আজকে আরো রান্না হবে ইলিশ মাছ দিয়ে চিচিঙ্গা, আর এই পলি মাছ ভুনা, আর হচ্ছে এই যে চাপলা মাছ ভুনা হবে আরকি। তো চাপলা মাছটা ভাজা করে নেওয়া হচ্ছে, আর এদিকে পলি মাছটাকে সব মসলা একে দিয়ে তেল দিয়ে ভাবি খুব সুন্দর করে মেখে নিচ্ছে। এটা রান্না হবে আরকি আজকে। ওনার এটা প্রিয় মাছ। উনি এভাবে খায়। আসলে আমরা পলি মাছ দিয়ে কোপ্তাই করি। তবে সবসময় কোপ্তা খেতে ইচ্ছে করে না। তো মাঝে, মাঝে এবার ভুনা করে খাওয়া হয়। আর এদিকে আন্টি রান্না করতেছে চাপলা মাছ দিয়ে। আসলে বাইরে রান্না করলে প্রচুর ধোয়া হয় আরকি। এটা কিন্তু ঘরে রান্না করলে হয়, বাট বাইরেটা আমার কাছে মনে হয় একটু বেশি ধোয়া হয় আরকি। আর এই তো এদিকে চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্নার প্রস্তুতি চলতেছে। তো যেটা বলছিলাম, যাদের বাড়ি, অনেকে আছেন বাড়ি থেকে অনেক দূরে থাকেন। আমি জানি না কিভাবে থাকেন। আসলে বাড়ির মধ্যে থাকে আলাদা একটা শান্তি আছে। মেয়েদের ভাগ্যটাই খারাপ। অনেক সময়, বেশিরভাগ সময় বিয়ে হয়ে যায়। বিয়ের পর নিজের বাড়িটাকে বাড়ি মনে হয় না। বাড়ি মনে হলো আর আপন থাকে না, সেটাই আরকি। তা এটা আসলে অনেক দুঃখজনক একটা ব্যাপার। নিজের বাড়ির মধ্যে বড় হয়, অথচ এখানে একটা সময় মেহমান হয়ে আসতে হয়। মেয়েদের আসলে এই জীবনে দুঃখেরটা কোনো শেষ নাই। আমার মাঝে, মাঝে মনে হয়, এসব মনে হলে যেন বিয়ে শাদী করার কি দরকার? এমনি থাকলেই তো ভালো। তবে হ্যাঁ, সময়ের সাথে যখন ভাই বা ভাইয়ের বউ চলে আসে, তখন কিন্তু আর হ্যাঁ, কোনো উপায় থাকে না। যাওয়ার জন্য একটা কিছু খোঁজ করতে হয়, সেটা আরকি। তবে আমার মনে হয় নিজের বাড়ির সাথে বেটার অপশন আর কিছুই নাই। পৃথিবীর যেখানেই থাকেন না কেন, পৃথিবীর যেকোনো প্রান্তে থাকেন, নিজের বাড়িকে খুব মিস করবেন। হয়তো করেনও, আমিও তেমনই। যেখানে যাই, যে জায়গাতে যাই, আমি ঢাকা যাই আর যেখানে যাই, খুব বেশিদিন থাকতে পারি না। বাসায় চলে আসি। বাসায় মানে আমাদের এই বাড়িটায়। এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়ির আশেপাশে কার কি ১০ তলা বিল্ডিং আছে নাকি ৫ তলা বিল্ডিং আছে, আমি ওগুলি কখনো দেখি না। আমার কাছে আমাদের এই নিচে ছোট্ট বাড়িটা খুবই ভালো লাগে। অন্য কিছু দেখে আমার এত ভালো লাগে না। তো এই তো চিচিঙ্গা দিয়ে ইলিশ মাছ দিয়েও রান্না হচ্ছে। এই রেসিপিটা কিন্তু অনেক মজার হয়। আসলে আমাদের বাসায় একজন একেক রকম খায়। তো যে যেমন খায় তেমনই রান্না হয় আরকি। আমার আজকে ওগুলি খেতে ইচ্ছে করছিল না। চাপলা মাছ আর এগুলির মধ্যে একটু বেশি কাঁটা। পলাই মাছের মধ্যেও প্রচুর কাঁটা। তবে ইলিশ মাছের মধ্যেও কাঁটা আছে, বাট তারপরে একটু টেস্ট একটু বেশি আছে আর। তো আমি ইলিশ মাছ নিয়ে আর এখান থেকে চিচিঙ্গা নিয়ে ভাত খেয়ে নিচ্ছিলাম। তো সবার জন্য অনেক দোয়া রইলো। যারা আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই আমি আপনাদের সাপোর্ট করব, পাশে থাকেন। পাশে থাকলে অবশ্যই পাশে পাবেন। আর ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক, অনেক দোয়া ভালোবাসা রইলো। আল্লাহ হাফেজ সবাইকে।